আমরা 17,111টা বুথে 26, 27, 28 ভিডিওদের সেকশন অফ ভিডিওদের সাহায্যে বিএলওদের চাপ দিয়ে আমরা বিএলওদের বিরুদ্ধে অভিযোগ করছি। বিএলওদের চাপ দিয়ে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে আইপ্যাকের লোকেরা ধৃত শিফটিং এবং বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রেখে দিয়েছে। আমরা একটা স্যাম্পল উদাহরণ আপনাদের ওদেরও দিয়েছি, আপনাদেরও দেখাচ্ছি যে এই বাংলাদেশি লোকের নাম রেখে দিয়েছে। এর আমরা 17,111 বুথের অভিযোগ, সিরিয়াল নম্বর, ডাটা, স্পেশাল অবজারভার এবং সিওকে দিয়েছে এবং ওনারা বলেছেন ফিজিক্যাল ভেরিফিকেশন, জোন অবজারভার এবং টেকনোলজি অ্যাপ্লাই করে যতটা সম্ভব ফিল্টার করার তারা চেষ্টা করবেন, এই আশ্বাস আমাদের দিয়েছেন। আর আমরাও কন্টিনিউয়াস লেগে আছি। দ্বিতীয় যে ডিমান্ডটা আমরা করেছি, আপনাদের সামনে যে ডিমান্ডগুলো দিয়েছিলাম তার বাইরে যেভাবে জোন অবজারভার এবং স্টেট অবজারভার দেওয়া হয়েছে, 14ই ডিসেম্বরের পরে যে হিয়ারিং হবে সেখানে লাইভ সিসিটিভি, যেটা সিওর অফিস থেকে সিও আমাদের বললেন যে আমাদের অফিস শিফট হচ্ছে 20 দিনের মধ্যে। আমরা আশা করব যে হিয়ারিং এর আগে অফিস শিফট হবে বা যেখানেই করুন, ওনাদের কন্ট্রোল রুম থেকে যাতে ওই সিসিটিভি গুলোকে মনিটরিং করা হয় এবং সিসিটিভি অফ করে কোনো হিয়ারিং একটা কেসেরও হবে না। ওনারা লিখিত অর্ডারও করেছেন, আমাদের অ্যাসিওর করেছেন যে লোকসভা নির্বাচনের মতো ওয়েবকাস্টিং ক্যামেরা আমরা বন্ধ করতে দেব না। সব পার্টির ক্ষেত্রেই প্রযোজ্য, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা নিরপেক্ষ। আমরা বলেছি আমরা ফেভার চাই না, আমরা ফেয়ার চাই। আপনি ফেয়ার ট্রান্সপারেন্ট ওয়েতে এটা করুন এবং আমরা সিসিটিভি নিয়ে স্যাটিসফাইড। আর একটা বিষয় আমরা আজকে ইস্যুটাকে তুলে ধরেছি, ওনারা বলেছেন যে আপনারা লিখিত সাজেশন দিলে আমরা সিইসিতে বা ইসিআই ফুল বডির কাছে পাঠাবো ফর দেয়ার অ্যাপ্রুভাল অর ডিসিশন। গভর্নমেন্টের অফিসাররাই হিয়ারিং করবেন, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু সেখানে যেন মাইক্রো অবজারভার হিসাবে নিরপেক্ষ আধিকারিককে নিয়োগ করা হয়, এটা আমরা দাবি করেছি। অ্যাডিশনাল এই 17,111টি বুথ এর মধ্যে স্পেসিফিক কোন জেলা সব থেকে বেশি, যেখানে অবৈধভাবে 294টা বিধানসভার মধ্যে অলমোস্ট 220টা বিধানসভায়, কোথাও 20টা, কোথাও 70টা, কোথাও 100টা, কোথাও 105টা। আপনি আইপ্যাকের বিরুদ্ধে একটা অভিযোগ করলেন যে তারা ওটিপি নিয়ে নিচ্ছে, এতে কি বিএলওদেরকে চাপ দেওয়া, যে বিএলওরা সরাসরি উপযুক্ত না, ইআরও বিরুদ্ধে আপনাদের? বিএলওরা তো পাঠাচ্ছেন আমাদের, আমরা জানছি কি করে? বিএলওরা তো বলছেন বাঁচতে দিন। কালকে ফলতার এক বিএলও, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, 4 ঘন্টা খুঁজে পাওয়া যায়নি। রাত্রে তাকে এনে ভিডিও করা হয়েছে যে আমি সুস্থ আছি, ভালো আছি, আমি ঠিক মতো বিএলও। তার বাড়ির লোকই সব জায়গায় অভিযোগ করেছিল যে বাড়ির লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি বিএলও। কালকে ফলতাতে স্টেট অবজারভারের সামনে 17 জন বিএলওকে জয়েন্ট ভিডিও এবং ভিডিও সানুবক্সি, সাদা খাতার ভিডিও সাজিয়ে নিয়ে গিয়ে বলিয়েছে। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, স্টেট অবজারভার আমাদের টাইম দিয়েছে আগামী পরশুদিন আইদার সঞ্জয় সিং আর শিশির বাজোরিয়া যে কোনো একজন নিয়ে আসবেন ফলতার বিজেপির টিমকে। আমাদের বিজেপির কোন প্রতিনিধি কালকে ছিল না। একজনকে বিজেপি সাজিয়েছে, একজনকে সিপিএম সাজিয়েছে, একজনকে কংগ্রেস সাজিয়েছে, দিয়ে অল পার্টি মিটিং করে দেখিয়ে দিয়েছে যে এভরিথিং ইজ গুড এবং স্যাটিসফ্যাক্টরি ম্যানারে সব কাজ চলছে। আপনি ভাবতে পারেন
রাজনৈতিক দলের প্রতিনিধিত্বেও চুরি। এরা চুরি করতে বাকি রাখেনি, চোখ চুরি করেছে কদিন আগে বারাসাতে, আর কালকে ফলতাতে রাজনৈতিক দলের প্রতিনিধি চুরি করেছে। স্টেট অবজারভার বলেছে আমি কড়া ব্যবস্থা নেব। আপনারা চিঠি পেয়েছিলেন? আমরা বলেছি নো। আমাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ফলতার যিনি ইনচার্জ মধুদি আছেন তারা জানিয়েছেন বিজেপি কোনো চিঠি পায়নি, মেলে হাতে কোনো চিঠি পায়নি। সেকেন্ড হচ্ছে বিজেপির কোনো প্রতিনিধি কালকে ছিল। কংগ্রেস সিপিএম এর বিষয় আমি বলতে পারবো না, ওরা বলতে পারবে। বিজেপির কোনো প্রতিনিধি ছিল না। তার মানে বুঝতে পারছেন কি ধরনের চুরি হচ্ছে। এবং 26, 27, 28 যে 1,25,30 লক্ষ এন্ট্রি হয়েছে, এর মধ্যে মিনিমাম 30-40 লক্ষ যাদের হিয়ারিং এ ডাকা উচিত ছিল বা নাম থাকা উচিত ছিল না, অর্থাৎ আনম্যাচ ডেট এবং শিফট লোকে ওটিপি নিয়ে বিএলওদেরকে দিয়ে জোর করে এন্ট্রি করিয়ে দিয়েছে এরা। আইপ্যাকের লোক এবং শানু বক্সির মতো কিছু ভিডিও। গৃহ দপ্তর ঘেরাও অভিযানে মতুয়াদের সঙ্গে হাঁটছেন অধীর চৌধুরী। আসবেন অধীর চৌধুরী, হাঁটছেন মতুয়াদের সঙ্গে। হাঁটতেই পারেন, গণতান্ত্রিক দেশ, হাঁটতেই পারেন, হাঁটবেন, আসবেন, কথা বলবেন, নিশ্চিতভাবে মতুয়াদের পক্ষে বলবেন। আমরাও বলি নরেন্দ্র মোদী যে আছেন বলে মমতার পুলিশ মতুয়াদেরকে অ্যারেস্ট করতে পারছে। শেখ হাসিনাকে অবৈধভাবে সরিয়ে দেওয়ার পরে যত হিন্দু আওয়ামী লীগের কার্যকর্তা এবং হিন্দু বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল, মমতা তাদের জেলে পুরছিল। 85 বছরের বৃদ্ধা মাকে রায়গঞ্জের জেলে রেখেছে, ফরেনার অ্যাক্ট দিয়ে 2 বছরের জেল হয়েছে। নরেন্দ্র মোদীজির সরকার 31/12/2024 পর্যন্ত মমতার অত্যাচারে হিন্দুদের উপর, মতুয়াদের উপর অত্যাচারের জন্য অর্ডার করে বলে দিয়েছেন কোন রাজ্যের কোন পুলিশ কোন হিন্দুকে ডিপোর্ট করতে পারবে না। শুধু হিন্দু নয়, সিএ এর মধ্যে যারা আছে, শিখ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, পার্সি আছে, বুদ্ধিস্ট আছে, এদেরকে ডিপোর্ট করতে পারবে না, এদের ডিটেন করতে পারবে না। এই তো পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য একদিকে নরেন্দ্র মোদীর ব্যবস্থা, অন্যদিকে মমতা ব্যানার্জির ব্যবস্থা। তো অধীর চৌধুরী তিনি এই রাজ্যের প্রতিষ্ঠিত নেতা, এতবারের সাংসদ। তিনি যেমন কেন্দ্রের বিরুদ্ধেও বলবেন, সাথে সাথে নরেন্দ্র মোদীজি কি কি দিয়েছেন মতুয়াদের জন্য সেটাও বলবেন। মমতাবালা ঠাকুর মহোদয়া, তার যেমন ঠাকুর বাড়ির পরিচিতি রয়েছে, সম্মানীয় শ্রদ্ধেয় পরিচিতি, সাথে সাথে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্যও বটে। এটা ইন্ডি জোটের মিছিল না মতুয়া বাঁচানোর মিছিল, এইটা আগে ক্ল্যারিফাই করলে তাহলে লোকের বুঝতে তৃণমূল কংগ্রেস বলছে যে সেই তো সময় বাড়াতে হলো। কি মনে হয় যে যেভাবে এই অভিযোগগুলো আপনারা করছেন, তারপরে মনে হয় যে 100% আমরা প্রথম দিন থেকে যা বলেছি সেইটা হওয়া উচিত, কিন্তু বিহারের মতো রাজ্য সরকার অসহযোগিতা করেছে, এখনো ডাটা এন্ট্রি দেননি। আর মুখ্যমন্ত্রী যে লেটার প্যাড ইউজ করেছেন ইলেকশন কমিশনারকে অ্যাড্রেস করে, যেভাবে কলকাতাতে হাউসিং এ বুথ করার বিরোধিতা করেছেন, এটা কোন মুখ্যমন্ত্রীর প্যাডে লেখা যায় না। আপনার উচিত ছিল তৃণমূল কংগ্রেসের প্যাড ব্যবহার করা। কিন্তু তৃণমূল কংগ্রেস তো বলছে যে সময় তো সেই মমতার পুলিশ ওদেরকে ব্যবস্থা করে রেখেছে। আমি আসার আগে ওরা ছিল ওই নীল সাদা মঞ্চে, ওদেরকে পুলিশ নিয়ে এলো রাস্তার উপরে। এই মাইকের অনুমোদন দেখাতে পারবেন? এটা 144 এলাকা, এখানে মাইক বাজানো যায় 7 দিন ধরে। আমাকে 97-98 বার যেতে হয়েছে কোর্টে। আগামীকাল আমার মালদাতে একটি ধর্মীয় প্রোগ্রাম ছিল, একটি রাজনৈতিক প্রোগ্রাম ছিল, আমার বৈষ্ণবনগরের সবার পারমিশন দেওয়া।